আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথুলি ইউনিয়ন, যেটা বাংলাদেশের সর্বশেষ গ্রাম। আর এখানে কিন্তু এই জায়গাটা আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে যে ভৈরব নদ। আর এই জায়গাটাকে আপনি কিন্তু কাশ্মীরও বলতে পারেন। কাশ্মীরের একটা ফিল পাওয়া যায় এখানে, কারণ দেখতে পাচ্ছেন যে রাস্তায় যে এটা হচ্ছে চলাচলের রাস্তা, মানে আর পাশে আছে সেই ভৈরব নদ। আর ভৈরব নদের পানিটা দেখেন কি স্বচ্ছ, আর ঝর্ণা ধারার মতো কিন্তু পানিটা বেয়ে চলেছে, যেটা হচ্ছে সরাসরি ইন্ডিয়ার থেকে কিন্তু এই পানি ধারাটি বহমান চলে যাচ্ছে বাংলাদেশের মধ্যে। আর আমার এই পাশে আসছে সেই নিগানন্দ ঠাকুরের মন্দির। আর এই মন্দির থেকে যে নিচে আসার যে রাস্তাটা একেবারে পাহাড়ের মতো, কাশ্মীরের মতো, আস্তে আস্তে আপনি ধাপে 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 আপনি এই নদীর পাড়ে চলে আসবেন। আর এখানে কিন্তু নিগানন্দ ঠাকুরের 130 বিঘা জমি আছে। আর এই জমিতে কিন্তু কপি চাষ করা হয়েছে এবং পরে হচ্ছে ঝাল চাষ করা হয়েছে, একেবারে সেই কাশ্মীরের মতো পাহাড়ের মতো বেয়ে বেয়ে। আর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে যে মাছ ধরা হচ্ছে। দেখি আসলে কি কি মাছ এই নদীতে পাওয়া যায়। মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে বসার জন্য সুন্দর জায়গা করা হয়েছে। আর চাষা মাছ ধরছে, দেখি আসলে কি কি মাছ পাওয়া যায়। আর এই যে এখানে একটা ছাতি আছে, মানে রোদ টোদ আর কি না লাগে এই জন্য ছাতি দেওয়া হয়েছে। এখানে কি কি ধরনের মাছ পাওয়া যায়? খালি পুঁটি। এই যে দেখতে পাচ্ছেন পুঁটি মাছ, দেখি একটু ভাই এটা একটু। এই যে চাষা কিন্তু মাছ ধরছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে দেশীয় পুঁটি মাছ। আসলে এই পুঁটি মাছের কিন্তু অনেক সুস্বাদ দেশীয় মাছ, আর ছিপ দিয়ে মাছ ধরছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি, হয়তো মোবাইলে দেখা যাবে না, ইন্ডিয়া পানির ট্যাঙ্ক, মানে আমার পিছনে আছে হচ্ছে সেই ইন্ডিয়া বর্ডার, আর আমার এই সাইডে আছে হচ্ছে যে কুতুবপুর। তো যাই হোক, এই ছিল এই বাংলার কাশ্মীর। এখানে আসলে কিন্তু আপনি অন্যরকম একটা ফিল পাবেন। সব মিলে বেশ অসাধারণ জায়গাটি আমার কাছে লেগেছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।